যানজট ও ধীর গতিতে ঈদযাত্রায় ভোগান্তি, বাস না পেয়ে ট্রাক পিকআপে রওনা করেন অনেকে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। 200 টাকা ভাড়া, যেখানে আমরা টাঙ্গাইল যাই সেখানে আজকে 1000 টাকা দিতেছে। গাড়ি ভাড়া তো বেশি, অনেক বেশি। ঘন্টার পর ঘন্টা দাঁড়া রয়েছি, আমরা ডাবল টাকা দিয়ে টিকিট পাইতেছি না। 150 টাকার ভাড়া 600 টাকা 500 টাকা। সরানো হয়েছে বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত ট্রেনের সবকটি বগি। দুর্ঘটনার 21 ঘন্টা পর স্বাভাবিক হয় রেল চলাচল। যাত্রী ভোগান্তির জন্য কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথ ধরেছে রাজধানীবাসী। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকায় অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামায়, এলোমেলো পার্কিং, উল্টো পথে অটোরিকশা চলাচল করায় যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্টরা। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর, টঙ্গী বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির মন্থর গতি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। যাওয়া হচ্ছে লোকাল গাড়ি, যেগুলো আপনার করে নিচ্ছে 150 টাকার ভাড়া 600 টাকা 500 টাকা। অনেকদিন পরে ছুটি থেকে বাড়ি যেতেছি সবার সাথে ঈদ একসাথে করার জন্য। ঘন্টার পর ঘন্টা দাঁড়া রয়েছি, আমরা ডাবল টাকা দিয়ে টিকিট পাইতেছি না। ওই যে সকাল থেকে প্রচুর যাত্রী ছিল, আমরা যে খালি গাড়িগুলো পাচ্ছি সব গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী সব তুলে দিচ্ছি। অন্যদিকে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগ নেই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। সকালের দিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল বেশি। বেলা 10টার পর থেকে বাড়ে দূরপাল্লার যানবাহন। একই চিত্র ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও। যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগে পড়তে হয়নি ঘরমুখো মানুষদের। পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ থাকলেও জটলা তৈরি হয়নি। তবে এই রুটেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। ভালো অবস্থা, যানজট কম, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। ভাড়া তো তুলনামূলক বেশি, এখন তো একটু বেশি নিচ্ছে। আগে আমরা যা দিয়ে যাইতাম তার ডবল ভাড়া বেশি তো ভাই। আমরা ওই মুক্তারপুর থেকে তো 1200 টাকা 1100 টাকা যাইতে পারি পটুয়াখালী পর্যন্ত, এনতনে 1000 টাকা ভাড়া চাচ্ছে। দর্শক, ঈদ যাত্রার খবর জানবো সরাসরি আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমি শুরুতেই যেতে চাই সদরঘাটে, সেখানে আছেন আরিফুর রহমান সবুজ। সবুজ, শেষ মুহূর্তে লঞ্চে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ভাড়া নিয়ে অভিযোগ আছে কিনা? লোপাব মিলত ভিড় সকাল থেকেই আছে এবং বিকালের পর থেকে সকালে যেরকম বা গতকাল তার আগের দিন যেরকম ভিড় ছিল তার চেয়ে কিছুটা বেশি। অর্থাৎ শেষ মুহূর্তে আগে যারা যেতে পারেননি, শেষ মুহূর্তে যারা ছুটি পেয়েছেন তারাই মূলত এখন তাদের যে বাড়ি ফেরার যে জায়গাটি, সেই জায়গাটিতে তারা মূলত এই সদরঘাটে আসছেন। এখন পর্যন্ত এখানকার বিআইডব্লিউটি এর যে তথ্য, তারা বলছে যে ভোর থেকে যে লঞ্চগুলো বিভিন্ন রুটে 34টি রুট রয়েছে দক্ষিণ অঞ্চলের, সেই 34টি রুটে 78টি লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে এবং এই ব্যবস্থাপনা যেন ঠিকঠাকভাবে হয় সেই কারণে সার্বক্ষণিক নজরদারি করছেন তারা। এবং বিশেষ করে এখানে কিছুক্ষণ আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রাজীব আহসান, তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে কোনোভাবেই যেন ছাদে কেউ না যেতে পারে সেই ব্যবস্থাটি করা হয়েছে এবং বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে এবং সেই জায়গা থেকে মানুষজনের যে তাড়াহুড়ার জায়গাটি, সেই তাড়াহুড়ার জায়গাটি একেবারেই কিছুটা কম।
গতকালের দুর্ঘটনার ব্যাপারে তিনি বলেছেন যে এই ধরনের দুর্ঘটনার যারা দায়ী থাকবে একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটি তদন্ত 3 দিনের মধ্যে প্রতিবেদন দিবেন। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকবে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এর মধ্যেই এই ঘটনার যে সারেং অর্থাৎ যেই লঞ্চটিকে ধাক্কা দিয়েছিল সেই লঞ্চটির সারেংকে গ্রেফতার করা হয়েছে এবং বলছেন যে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই চেষ্টাটি মূলত ঈদের যাত্রাটা শুরু হচ্ছে ফেরার অর্থাৎ আগামী 9 দিন পর্যন্ত তাদের এই ব্যবস্থাপনা থাকবে যেন মানুষ নির্বিঘ্নে গিয়ে ঈদ করে আবার ঢাকায় ফিরতে পারেন। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা আরেক সহকর্মী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে আছেন মাহফুজুর রহমান নিপু, তার কাছে যেতে চাই। নিপু, এই চন্দ্রা মোড়ে যানজট কিন্তু সবসময় আমরা দেখি, এখন ঈদের সময় কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? লোপা, আপনাকে কিন্তু এখন আমি একটু স্বস্তির খবর জানাচ্ছি। আজকে রাত 3টের পর থেকে কিন্তু এই পথে অর্থাৎ চন্দ্রার যে অবস্থা সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। আপনি জানেন যে 2টি পথ দিয়ে কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের চন্দ্রা অতিক্রম করতে হয়। একটি হচ্ছে গাবতলী হয়ে যারা নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করবে সেটি একটি পথ, আরেকটি পথ হচ্ছে গাজীপুর হয়ে যারা আসবেন। গাজীপুর হয়ে যারা আসবেন তারা কিন্তু একেবারে স্বাচ্ছন্দ্যে কিন্তু সরাসরি চন্দ্রা পার হতে পারবেন, এমনটি কিন্তু এখনকার চিত্র। আমরা যেটা দেখেছি 3টের পর থেকে হঠাৎ করেই এই যে যানবাহন স্বাভাবিক হতে শুরু করেছে। আর নবীনগর চন্দ্রা হয়ে যারা আসবেন তারা ছোট্ট একটু জটলা পার হয়ে আসতে হবে। যেমন যেখান থেকে লেনগুলো শুরু হয়েছে ঠিক সেখান থেকেই যাত্রী উঠানোর জন্য যেটি লোকাল লেন সেখানে জায়গা রয়েছে, কিন্তু ডাইরেক্ট লেন যেটা সরাসরি লেন সেটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। তো সব কিছু মিলিয়ে চন্দ্রার অবস্থা যদি আপনাকে জানাই এখন অনেকটাই স্বাভাবিক বলা চলে, কারণ অন্যান্য দিনের মতো কিন্তু একেবারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখন চন্দ্রাতে নেই। তবে চন্দ্রাতে এখন যানজটের চেয়ে বেশি ভোগান্তির কারণ হচ্ছে যাত্রীদের কাছে সেটি হচ্ছে বেশি ভাড়া। সরকার নির্ধারিত যে ভাড়া দিয়েছিলেন সেটি কিন্তু এখানে মানছে না কেউই। এখানে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটা অভিযোগ করছেন যে তার প্রশাসনের সামনেই কিন্তু পরিবহন যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু ভাড়া হাঁকাচ্ছেন 2 গুণ 3 গুণ এইভাবে কিন্তু ভাড়া হাঁকাচ্ছেন। তারা বলছেন যে যেভাবে পারছেন সেভাবে কিন্তু ভাড়া চাচ্ছেন, কোনো ধরনের যে সরকার নির্ধারিত যে কাঠামো রয়েছে সেটি কিন্তু কোনো তোয়াক্কা করছেন না। যার ফলে যাত্রীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কেউ ট্রাকে করে কেউ পিক আপ ভ্যানে করে যেভাবে পারছেন ঠিক সেভাবেই কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তো এই যে চিত্র সেটি কিন্তু শুধুমাত্র আজকের দিনটি নয়, ভাড়া নেওয়ার চিত্র সেই প্রথম থেকে শুরু হয়েছে 3 দিন আগে থেকে। 3 দিন আগে ছিল একটু কম, তারপরে একটু বাড়িয়েছে, তারপর আরেকটু বাড়িয়েছে, আজকে কিন্তু একেবারে কয়েক গুণ বেশি বাড়িয়েছে, এমনকি অভিযোগ এখানকার যাত্রীদের। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই উত্তরের যাত্রীদের ক্ষেত্রে এখন চন্দ্রাতে বেশ স্বস্তিভাবেই তারা চন্দ্রা অতিক্রম করতে পারবে। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত 9টি বগি উদ্ধার করা হয়েছে, শেষ হয়েছে রেললাইন মেরামতের কাজও। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় 21 ঘন্টা পর সকাল 11টা নাগাদ প্রথম চিলাহুটি খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার দুপুরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়, এতে আহত হন অর্ধ শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরে উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে 2টি উদ্ধার টিমের প্রায় 400 জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ করেছেন। আমি সকল যাত্রীর প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। এই ঈদের আগে তাদের এই হঠাৎ করে একটা কষ্ট দেওয়ার জন্যে বা পাওয়ার জন্যে, এটা আমরা দিতে চাইনি, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেজন্য আমরা দুঃখিত। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সরকার 2,500 কোটি টাকা প্রদান করেছে, তাই এবারের ঈদে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেন তিনি। মন্ত্রী বলেন, যেসব কারখানা বন্ধ হয়ে গেছে ঈদের পর সেগুলো চালুর কাজ শুরু করবে সরকার। পাশাপাশি প্রশিক্ষিত জনশক্তি রফতানিতে সরকারের নানা উদ্যোগের কথাও জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের সন্তানদের মাসিক 2,000 টাকা শিক্ষা ভাতা দেয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।
প্রত্যেকটা মিল কারখানায় মালিকরা অনেক সময় সরে গেছিলেন, তাদেরকে এনে শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হয়েছি। শুধু বেতন নয়, তাদের বোনাসটাও পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। সিরাজগঞ্জে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সামাজিক সংগঠন সুখ পাখির আয়োজনে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ৩৪০টি পরিবারের মাঝে চাল, ডাল, মাংস, সেমাই, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বক্তারা বলেন, সামাজিক সংগঠন সুখ পাখি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। এদিকে দিনাজপুরে ২০০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুল ইউনিয়নের ৩ ব্যবসায়ী সাজ্জাদ, রুবেল ও হাবিবুর রহমানের উদ্যোগে শাড়ি, লুঙ্গি ও 3 পিস বিতরণ করা হয়। সমাজসেবায় এমন উদ্যোগকে উৎসাহিত করতে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ঈদ উল ফিতরের নামাজের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ মাঠ। শোলাকিয়া জামাত শুরু হবে সকাল 10টায় আর দিনাজপুরের ঈদের জামাত 9টায়। প্রশাসনের পক্ষ থেকে 2 ঈদগাহে জোরদার করা হয়েছে নিরাপত্তা বলয়। কিশোরগঞ্জ শহরের পূর্ব পাশে নরসন্দা নদী ঘেঁষা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। এবারে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। যুগ যুগ ধরে শোলাকিয়ার ঈদ জামাতে ঢল নামে লাখো মুসল্লির। এরই মধ্যে শুরু হয়েছে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ মাঠের সংস্কার কাজ। প্রায় 250 বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহের আয়তন 6 একর। 1828 সালে শোলাকিয়া ঈদগাহে 1.25 লাখ মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। বড় জমায়েতে এক কাতারে নামাজ পড়লে বেশি সোয়াব পাওয়া যায়, এমন বিশ্বাসে প্রতি বছর ঈদের জামাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে সুপরিচিত। ঈদ উল ফিতর জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সুবিধার জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন জামাতের আগে ও পরে চলাচল করবে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়ার পাশাপাশি দেশের বৃহত্তর ঈদ জামাতের জন্য প্রস্তুতি চলছে দিনাজপুরের গৌরে শহীদ ঈদগাহ ময়দানে। সুষ্ঠুভাবে নামাজ আয়োজনের জন্য চলছে চুন দিয়ে লাইন প্রস্তুত, প্রবেশ গেট নির্মাণ সহ সার্বিক কার্যক্রম। ঈদের কার্যক্রম চলতেছে, আমরা যত তাড়াতাড়ি পারি আমরা কাজটা শেষ করতে পারবো। আমাদের প্রায় 80% কাজ শেষ, আর 20%-এর মতো কাজ আছে। আমরা এই 2 দিনের ভিতরে আমাদের কাজ সম্পূর্ণ করব। আপনারা জানেন যে এখানে 20টা গেট করা, 20টা গেটে প্রবেশ করে প্রত্যেকটা গেটে কিন্তু আমাদের আর্টসওয়ে মেটাল ডিটেক্টর থাকে, সবাই কিন্তু গেট দিয়ে প্রবেশ করে। দিনাজপুর ছাড়াও আশপাশের জেলাসহ দূরবর্তী স্থানে লাখো মুসল্লি একসাথে গৌরে শহীদ ময়দানে আদায় করবেন ঈদ উল ফিতরের নামাজ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।